বন্ধুরা আজকে কাঁচা আম দিয়ে মা আচার বানাবে গুড় দিয়ে। দেখো বন্ধুরা আমগুলো মা কি করে কাটছে, চলো এবার দেখা যাক। ভালো আমগুলো আমগুলো কয় মাটিগুলো বার করতে করতে বার হরি বার হো মা বার করতে আমি ধুয়ে রেখে দেবো, নিয়ে রাখবো, রাখো। লবণ আর হলুদ মাখিয়ে দেবো আমটাতে। বন্ধুরা উনুনটা ধরে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। বন্ধুরা কড়াইটা গরম হয়ে এসছে, আমি এখানে 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 1 চামচ মৌরি ঘরে থাকা উপকরণগুলো নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা। এগুলো আমি হালকা আছে আগে ভেজে নেব। দেখো বন্ধুরা এগুলো হালকা ভাজতে হবে, খুব পুড়িয়ে দিলে হবে না, তাহলে আচারটা তেতো লাগবে। দেখো বন্ধুরা এগুলো আমি হালকা ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি। এবার এটা আমি নামিয়ে নেব। সর্ষের তেলটা দিয়ে দেবো, কোনো লঙ্কা আর 5 ফোড়ন নিয়েছি। এবার এটা আমি তেলে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে আমগুলো দিয়ে দেবো। এবার আমি গুড়টা দিয়ে দেবো। এখানে আমি আখের গুড় নিয়েছি 5 থেকে 600 গ্রাম। এখানে আমি বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, আমটা একটু সেদ্ধ হোক। আমি এটা গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা এভাবে গুঁড়ো করবে, খুব মিহি করবে না, এভাবে যেন একটু গোটা গোটা থাকে। এবার আমি তুলে নেব। দেখি বন্ধুরা একবার খুলে, দেখো বন্ধুরা আমগুলো একটাও ভাঙেনি, গোটা গোটাই আছে। আমগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখো বন্ধুরা খুব সুন্দর আমগুলো সেদ্ধ হয়েছে। এবার আমি ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা গুড়টা ঘন হয়ে এসছে।
দেখো বন্ধুরা কত সুন্দর আমটা। বন্ধুরা এরকম ঝোল থাকতে থাকতে আচারটা নামিয়ে নিতে হবে। ঠান্ডা হলে আরো গুড়টা এঁটে যাবে, তাই ঝোল থাকতে থাকতে এবার আচারটা আমি নামিয়ে ঠান্ডা করে নেবো। বন্ধুরা আমার আমের আচার রেডি। এটা ঠান্ডা করে আমি কাচের বয়ামে ভরে নেবো।